বাংলাদেশের ছোট্ট একজন বক্তা রফিকুর রহমান দেখেছেন, জেলখানা থেকে বেচারা কিছুদিন আগে ছাড়া পেয়েছে। লোকটি বা বক্তাটি রফিকুর রহমান মাদানী, ও বক্তব্য রাখছিল, পুলিশ এসেছে, পুলিশের বিনা পারমিশনে নাকি কোন এক জায়গাতে বক্তব্য রাখতে গিয়েছিলেন। পুলিশকে বলছে যে স্যার আমি বন্ধ করে দিচ্ছে, আমি দোয়া করছি। দোয়ার শব্দ মুখে উচ্চারণ করেছে, মাইকটা পুলিশ কেড়ে নিয়ে চলে যাচ্ছে। মনে মনে হচ্ছে তুমি মুসলিম দেশের প্রধানমন্ত্রী, এটা বলতে লজ্জা করে। তোমার মুখে একরকম, তোমার অন্তরে আর এক রকম। মুখে তুমি বলো মুসলিম, অথচ তোমার ভিতরে রয়েছে মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা বলছেন ওমা কুম বিমুমিনিন, তারা মুখে একরকম বলে আর অন্তরে আর এক রকমের করে। আমি ওই জন্য সব সময়তে বলি যে আমি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে একান্তভাবে খুশি, খুব আনন্দিত যে গণতন্ত্র দেশে বসবাস করার পরে আমি আমার ধর্ম, আমি আমার ইসলামের কথা মানুষের কাছে বুক ফুলিয়ে বলতে পারি। কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আলেমরা এত অসহায় যে তারা নিজের ইসলামের কথাটা স্টেজে বুক ফুলিয়ে বলতে পারে না। মারাত্মক ক্ষতিকর ব্যাপার। আল্লাহ যারা এই সমস্ত মুনাফিকি করে ইসলামের জয় ধবনীকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তুমি যেমন ফেরাউনকে ছাড়নি, তুমি যেমন নমরুদকে ছাড়নি, এদেরকেও যেন তোমার পাকড়াও থেকে কখনো ছেড়ে দিও না। কারণ যারা আলেম ওলামা হাদিস ও কোরআনের দুশমন, অন্তরে মুনাফিকি, মুখে আছে ঈমান, আল্লাহ এদেরকে তুমি পাকড়াও করবেই করবে। তোমার পাকড়াও থেকে এরা কেউ ছাড় পাবে না। মুনাফিক এদের আর একটা গুণ খুব খারাপ। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যদি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবীতে যদি একটা পাপ কেউ করে যে পাপ ক্ষমার অযোগ্য, বলুন তো কি পাপ? শিরক। শিরক ক্ষমার অযোগ্য। আচ্ছা কোন লোক যদি শিরিক অবস্থায় যদি মারা যায়, শিরিক অবস্থায়, আচ্ছা বলুন তো সেই লোকটা জাহান্নামে যাবে। একটা লোক ব্যভিচার করলো, যদি সে তওবা না করে ও জাহান্নাম যাবে। একটা লোক সুদের টাকা খেলো, লোকটা যদি তওবা না করে জাহান্নামে যাবে। লোকটা অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, ও যদি তওবা না করে তাহলে ও জাহান্নাম যাবে। তবে জাহান্নামের কোথায় থাকবে এ ব্যাপারে আল্লাহ বা আল্লাহ রসুল কিছু বলেননি। কিন্তু মুনাফিক এত বড় খারাপ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। বুঝতে পারছেন মুনাফিকদের থাকার জায়গা কোথায়? হ্যাঁ, একদম নিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। এদের এত চরিত্র খারাপ, এত ব্যবহার খারাপ। এই দেখুন আপনাকে আর একটা কথা বলি, কোন মুনাফিক যদি মারা যায়, কোন মুনাফিক যদি মারা যায়, এরা কত বড় খারাপ দেখুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওহুম ফাসিকুন। আল্লাহ নবীকে বলছেন, নবী মুনাফিকদের ভিতরে কেউ যদি মারা যায় তাহলে আপনি তার জানাজার সালাত আদায় কি করবেন না, এবং শুধু জানাজার সালাত আদায় করবেন না এ কথা নয়, এই কথাটা মুনাফিক এবং মুশরিকদের জন্য অবতীর্ণ হয়েছে। কি বললাম বুঝলেন? বলছে যে ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি জানা যায় তো যাবেন না, আপনি তাদের কবরের সামনে দাঁড়াবেন পর্যন্ত না। কারণ হচ্ছে এই যে তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে অস্বীকার করেছে এবং তারা মারা গেছে ফাসিকি অবস্থায়। দুই, আল্লাহ তাআলা আবার মুনাফিকদের জন্য বলছেন, কি বলছেন? আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা যদি তাদের জন্য করেন, মুনাফিকদের জন্য, আওলা তাস্তাগফির লাহুম,
আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম, আর যদি ক্ষমা প্রার্থনা করেন, সাবঈনা মাররাতান, একদিনে 70 বার। মুনাফিকদের জন্য আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন একদিনে কতবার? 70 বার। আল্লাহ বলছেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার 70 বার তওবা করার কারণেও আমি মুনাফিকদের কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু, কেননা তারা অস্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ নিশ্চয়ই ফাসিকদের কখনো হেদায়েত দান করে না। ভাই যারা এখানে বসে আছেন, মুনাফিকি হওয়া থেকে বাঁচুন। মুনাফিকি কাকে বলে? মসজিদে ফজরের নামাজের পরে ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? তো বলছে আলহামদুলিল্লাহ। বলছে সত্যি আজকে 12 বছর মসজিদে নামাজ পড়ি, আপনার মতো ভালো ইমাম সাহেব একটাও দেখিনি। একজন মুসল্লি বলছে আপনার মতো ইমাম সাহেব নাই, এত ভালো কিরাত করেন আপনি। ফজরের নামাজ পড়ে বলে চলে গেছে বাড়ি। ইমাম সাহেব এখন বউ হঠাৎ করে অসুস্থ, ও জোহরের আগে মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে, জোহরের সময় মসজিদে আসতে পারেনি। তা যে লোকটা ফজরের নামাজের পরে ওর প্রশংসা করে গেছে, ওই লোকটা মসজিদে এসে দেখছে ইমাম সাহেব নাই। তখন ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে সবই ভালো, একটু কামাই করে বেশি, একে পাল্টে দিলে হয় না? ইমাম সাহেবটা একটু চেঞ্জ করলে হয় না? ফজরের নামাজ পড়ে কিন্তু এই লোকটা বলে গেল যে আপনার মতো ভালো লোক হয় না। কি বললাম বুঝলেন না? এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি পাক্কা মুনাফিক। ইমাম সাহেব ভাইদেরকে বলছি, আপনার চাকরির যদি 12:30 যদি কেউ বাজায়, কে বাজাবে সেই লোকটাকে চিনিয়ে দিয়ে যাচ্ছে, আপনি সাবধানে থাকবেন। এক, আপনার পাশে সব সময় যে লোকটা আপনার ঘরে বসে ভাত খায় আর আপনার সাথে খুব পীড়িত, দেখবেন কোনোদিন যদি আপনার চাকরির 12টা বাজে মসজিদের, তাহলে এই লোকটার কারণে বাজবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, মুনাফিকদের একটা দুনিয়াবি আলামত হচ্ছে মুখে খুব মিষ্টি মিষ্টি ভাষা, আসসালামু আলাইকুম। আপনার মতো লোক হয় না, পিছনে দেখবেন কাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। এ হচ্ছে কি মুনাফিক। ও সাবধান, মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করতে মানা করা হয়েছে। কি বললাম বুঝলেন? মুনাফিকরা এত নিকৃষ্ট যে তাদের জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে। এটা কে বলছে? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা নিকৃষ্ট এবং তাদেরকে রাখা হবে জাহান্নামের একেবারে নিচে। পৃথিবীতে বড় পাপ তার নাম শিরক, পৃথিবীতে দ্বিতীয় বড় পাপ তার নাম পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, আরেকটা বড় পাপ ব্যভিচার করা, আরেকটা বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা, আরেকটা বড় পাপ অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এই পাপ করার পরেও একটা লোক জাহান্নামের নিচেতে থাকবে, কথা আল্লাহ বা আল্লাহ রসুল বলছে না, এই মুনাফিকদের ব্যাপারে বলছে। এরকম লোক সমাজে আছে না নেই? আছে না? খুব সাবধানে থাকবেন। বিশেষ করে মাদ্রাসা মসজিদে যারা চাকরিতে যুক্ত আছেন, কি বললাম বুঝলেন, বা যারা কোনো দায়িত্ব ভিতরে আছেন, মুনাফিক আর একটা জায়গা আপনাকে বলে দিচ্ছি, মেলাতে যাবেন মুনাফিক খুঁজে পাবেন না। আপনি সিনেমা দেখতে যান, সবাই দেখবেন এরকম ভাই বসে আছে, আর 20 কোস দূর से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा गब्बर सिंह आ जाएगा। সবাই মজা করে দেখছে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে। ওখানে মুনাফিক নেই। পার্কে যান, সবাই প্রেম করতে ব্যস্ত, ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। পাবেন না। অথচ মসজিদে এখন হয়েছে সব থেকে বড় একটা জায়গা, মসজিদ। গীবত আর পরনিন্দার সব থেকে বড় জায়গা হয়েছে এখন মসজিদ। নামাজের পরে 5-7 জন মিলে এক জায়গায় গোল হয়ে বসে এর বইয়ের কথা, ওর ইমাম সাহেবের কথা, ওর ছেলের কথা, ও কি করে 2 তলা বাড়ি করলো, এ কি করে এই করলো, আলোচনা হয় না? মসজিদে বসে হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? খুব সাবধানে থাকবেন, মুনাফিকরা খুব ভয়ঙ্কর। সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, সারা পৃথিবীতে যত সংঘর্ষ বেঁধেছে, সারা পৃথিবীতে যত বিপর্যয় এসেছে, সব মুনাফিকদের জন্য। জানেন ইতিহাস মনে আছে?
ওই যে নদিয়ার পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা মনে আছে? নবাবের সঙ্গে যখন ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল পলাশীর আমবাগানে, কি কারণে যুদ্ধতে পরাজয় হয়েছিল মনে আছে? এই যে মীর জাফর মুনাফেক, এই মীর জাফর নবাব সিরাজের সঙ্গে ছিল মিলেমিশে, কিন্তু তলায় তলায় ব্রিটিশদের সাথে হাত রেখেছিল। কি বললাম বুঝলেন না? এই কারণে তো পলাশীর আমবাগানে পরাজয় হয়েছিল নবাব। আপনাদেরকে বলছি, সারা পৃথিবীতে যত বিপর্যয় এই মুনাফিকদের কারণে হয়েছে, এদের থেকে খুব সাবধানে থাকবেন। চলুন, আর একটা কোরআন মাজিদের শব্দ আছে। কি শব্দ? মুশরিকুন। আছে না নাই? আছে? এ ভাই কথা বলিও না, কথা বলিও না। মুশরিকুন আছে না নাই? মুশরিক কারা? মুশরিক কারা জানা আছে এটা? না, মুশরিক হচ্ছে সেই যে আল্লাহকে এক বলে স্বীকার করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরে পেতে হয় এই বিশ্বাস রাখে, এ হচ্ছে মুশরিক। হিন্দুদের ভিতরে মুশরিক নেই। কি বললাম বুঝলেন? বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হেতর, এদের ভিতরে মুশরিক নেই। মুশরিক কাদের ভিতরে আছে? এই যে আমাদের ভিতরে মুশরিক। কি বললাম বুঝলেন না? যদি বলছেন কেমন করে, আমাদের কিছু মুসলমান এখনো পর্যন্ত এই দেশের মাটিতে আছে যারা আল্লাহকে একা একা ডাইরেক্ট পাওয়া যায় না বলে অমুকের হুজুরের মাধ্যমে আল্লাহকে খোঁজে। খোঁজে কি খোঁজে না? হাদিস শুনেছেন গল্প? কি গল্প? একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, তাই না? লোকটা কি করে ক্ষমা পাবে এই জন্য চলে যাচ্ছে কারো কাছে জানতে। তার কাছে গিয়ে বলছে, ভাই ঘটনা এই, 99টা লোককে হত্যা করেছি, আমার কি পাপ ক্ষমা হবে? তা বলছে, এত বড় পাপ কি আর ক্ষমা হয়? তা বলছে, হবে না যখন, সালা তোকেও আর ছাড়বো না। ওকেও দিয়ে দিয়েছে। করেছে কতটা? 100, তাই না? ও তারপরেও আত্মবিশ্বাস যে আমার ক্ষমা হবেই। যাচ্ছে হেঁটে হেঁটে, যেতে 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 রাস্তার মাঝখানে মারা গেল। বিস্তারিত ঘটনা। শেষ কথা আপনাকে বলছি, ক্ষমা পেয়েছিল কি পাইনি? পেয়েছিল, পেয়েছিল। বলুন তো, ও ক্ষমা পেয়েছিল কোন পীর সাহেবের মুরিদ হয়ে? কারোর মুরিদ হওয়া লেগেছিল? লাগেনি তো, লাগেনি। কিন্তু আমাদের বর্তমানে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে মনের ভিতরে, কি যে আমাদের মাধ্যমে তোমরা ক্ষমা কি পাবে। আচ্ছা, এবার আপনাকে বলছি, সব থেকে পৃথিবীতে আপনার আপন সেই সম্পর্কটার নাম কি? ইয়েস, মা আর বাপ, তাই না? আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম, আপনি আমাকে আলেম হিসাবে সম্মান করছেন, আপনার আব্বা মায়ের থেকে বেশি আমাকে ভালোবাসতে পারবেন? পারবেন না। আচ্ছা, কোন পীর সাহেবকেও কি ভালোবাসা যাবে আব্বা মায়ের থেকে? যাবে? যাবে না।